Hello everyone, my name is Shamsumuddin and I'm the IELTS instructor here at Asparix. এখন আহ, এখন লিসনিংয়ে ম্যাপস থাকে, ডায়াগ্রামস থাকে, তারপর কোনো একটা ফ্লোর কিভাবে ডিজাইন করা হয়েছে থাকে, কোথায় কিচেন হবে, কোথায় ডাইনিং রুম হবে, কোথায় স্লিপ বেডরুম হবে, এগুলো থাকে। সেগুলা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা এই টাইপের ভিডিওতে দেখবো, ঠিক আছে? এখন ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো কিভাবে একটা ম্যাপ সলভ করতে হয়, কারণ ম্যাপে এক এক দিকে এক এক জিনিস থাকে, সেটা আমরা অডিয়েশনে কিভাবে চুজ করবো যে কোথায় কি আছে। আমাদের কোয়েশ্চেনে অপশনস থাকবে, সেই অপশনস অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখবো সেটা কিভাবে সলভ করতে হয়। হ্যালো এভরিওয়ান, তো আমরা যদি শুরু থেকে শুরু করি তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ফার্স্টে একটা দেখতে পাচ্ছি ম্যাপ, যেখানে নর্থ সাইড আছে, ঠিক আছে? এই এন অর্থ হলো নর্থ সাইড। আর বাকি যেসব নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এইসব যে দিকগুলো আছে, এক্ষেত্রে ওরা গেট ইউজ করছে। সাউথ গেট, এখান থেকে একটা এন্ট্রি আছে মিনস্টার পার্কে। ইস্ট গেট আছে, এখান থেকে একটা এন্ট্রি আছে। ওয়েস্ট গেট আছে, এখান থেকে একটা এন্ট্রি আছে। এখানে একটা রিভার আছে, একটা লিলি পন্ড আছে। আর এছাড়া আশপাশে অনেকগুলো জায়গা আছে যেগুলোর আমাদেরকে শুধুমাত্র অ্যালফাবেট দিয়ে বোঝানো হয়েছে, ABCDEGHI, ঠিক আছে? আর এইখানে ABCDEFGHI এগুলা সবগুলো অপশন দেওয়া হয়েছে। অর্থাৎ স্ট্যাচু অফ ডায়ান গসফোর্ড, এটা যদি এ হয় তাহলে কোথায়? এ হইলে এই যে রিভারের পাশে ওয়েস্ট গেট থেকে লেফট টার্ন নিলে স্ট্যাচু অফ ডায়ান গসফোর্ড পাওয়া যায়। আমি এটা জাস্ট এক্সাম্পলের জন্য বললাম। এমনি করে সবগুলা নিয়ে আমাদেরকে এক্সপ্লেন করবে। এই নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট এইসব জিনিস আমরা যদি খেয়াল রাখি তাহলে আমাদের জন্য আরো ইজি হবে। তো এখন আমরা যেটা করব সেটা হলো অডিওটা প্লে করব। যখন যখন কোনো অ্যান্সার আসবে আমি আপনাদেরকে এক্সপ্লেন করব কিভাবে এই অ্যান্সারটা এসেছে। ওকে, সো লেটস স্টার্ট। Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other three walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond. সো আমরা যদি খেয়াল করি, টু দ্য নর্থ অফ দ্য লিলি পন্ড, অর্থাৎ নর্থে কি আছে? লিলি পন্ডের ই আছে। সো 15 এর অ্যান্সার কি হবে? ই। ওকে, 15 এর অ্যান্সার কি? ই। দেন আমরা যদি মুভ অন করি, Almost in the centre of the park, which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. এখন যদি আমরা খেয়াল করি 16 কি হলো? উডেন স্কাল্পচার্স। 16 এর অ্যান্সার কি? রাইট, 16টা কোথায় আছে, কি বলছে? ওকে, আমরা যদি এখন এখানে দেখি কি বলছিল, হ্যাঁ, এটা যদি আমরা ভাবি, ইস্ট গেটের যে কর্নারটা আছে রিভারের কাছাকাছি, সেটা কি পড়ে? শুধুমাত্র সি পড়ে, এবং সেটা কি? সি। 16 উডেন স্কাল্পচার হলো সি, ঠিক আছে? আমরা এটা বুঝে গেলাম। দেন আমরা নেক্সটে কি? প্লেগ্রাউন্ড। আপনাদের এটা যথেষ্ট ফাস্ট খেয়াল করতে হবে, এখন আমি খুব স্লোলি খুবই আরাম করে বোঝাচ্ছি, কিন্তু যখন পরীক্ষা হবে আপনাদের কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের জন্য আপনাদের তখন এটা ইজি লাগবে, এত প্রবলেমেটিক লাগবে না। ওকে, সো এরপর হলো 17। 17 কি? প্লেগ্রাউন্ড। সো প্লেগ্রাউন্ডটা কোথায় এটা আমাদের খেয়াল করতে হবে। এখন আমরা যদি আবার প্লে করি অডিও, There are two areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. এখন প্লেগ্রাউন্ডটা বড়, সেটা হলো এমন একটা পাতে পড়ছে যেটা লিলি পাউন্ড টু দ্য রিভার, ঠিক আছে? লিলি পাউন্ড টু দ্য রিভার শুধুমাত্র একটা পাত আছে, কারণ বাকি যে পাতগুলা, এটা ইস্ট গেটের দিকে যায়, এটা ওয়েস্ট গেটের দিকে যায়, এটা সাউথ গেটের দিকে যায়। শুধুমাত্র এই পাতটা, অর্থাৎ এই রোডটা, এই লাইনটা শুধুমাত্র রিভারের দিকে যায়। সো প্লেগ্রাউন্ড মাত্র 17, প্লেগ্রাউন্ডের অ্যান্সার হলো বি। ওকে, দেন আমরা দেখবো 18 এর অ্যান্সার কি আসে। Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the west gate. You go north from there towards the river
and then turn left to reach it. ওকে, ইউ গো লেফট ফ্রম দেয়ার, অর্থাৎ ওয়েস্ট গেট থেকে লেফট কি এইটা পড়ে। দেন ইউ গো কোন দিকে, নর্থ দিকে, নর্থে শুধুমাত্র এ এইটাই আছে, অর্থাৎ 18 মেইজ যেটা, এর অ্যান্সার এ, ঠিক আছে, মেইজের অ্যান্সার এ। দেন আমরা পরেরটা কি, টেনিস কোর্টস, অর্থাৎ টেনিস কোর্টসটা কোন দিকে সেটা আমাদের দেখার জন্য অবভিয়াসলি আমরা অডিওটা প্লে করব। There have been tennis courts in the park for many years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park. They are still in the southwest corner of the park. সাউথ ওয়েস্ট কর্নার অফ দ্য পার্ক হলো জি। আপনার লাগতে এই কর্নার কেমন লাগে, এটা এই কর্নার যদি হইতো তাহলে হয়তো সাউথ ইস্ট কর্নার, যেটা এটা হইতো। সো সাউথ ওয়েস্ট কর্নার জি হলো এইখানে। টেনিস কোর্টস জি, এটার অ্যান্সারটা এই যে জি। ওকে, দেন আমাদের শুধুমাত্র বাকি আছে ফিটনেস এরিয়া। এখন ফিটনেস এরিয়াটা কই সেটা ওরাই বলবে। Where there's a right angle bend in the path. Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. ফিটনেস এরিয়া এটা হলো রাইট নেক্সট টু দ্য লিলি পন্ড অন দ্য ওয়ে টু দ্য ওয়েস্ট গেট, অর্থাৎ লিলি পন্ড এর নেক্সটে ইও পরে, কিন্তু এর অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি। লিলি পন্ডের নেক্সটে এছাড়া পরে হলো ওয়েস্ট গেট, ঠিক আছে, এইদিকে ওয়েস্ট গেট আছে, আর এটার মাঝে পরে হলো ডি। সো নেক্সট টু দ্য লিলি পন্ড ইজ দ্য ফিটনেস এরিয়া। ওকে, এটার অ্যান্সার হলো ডি। ওকে, সো আমরা যে একটা ম্যাপ আসলে কিভাবে সলভ করব, কিসে ফোকাস করব, সেটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন এখনো থাকে তাহলে আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করি। ফার্স্টলি আমরা অবভিয়াসলি ম্যাপটা দেখব কোথায় কি আছে, এই নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট এগুলো আমরা খেয়াল করব। রিভার এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা খেয়াল করব। লিলি পন্ড এটা আমরা খেয়াল করব, কারণ রিভারের আশপাশেই দুইটা জিনিস ছিল। বি, বি কি ছিল, বি ছিল আমাদের প্লেগ্রাউন্ড। এ কি ছিল, মেইজ, ঠিক আছে। সি কি ছিল, সি ছিল হইলো উডেন স্কাল্পচার্স, তিনটাই কিন্তু রিভারের এইদিকে, ঠিক আছে। ইস্টগেট থেকে এইদিকে রিভারের দিকে, লিলিপন্ড থেকে এইদিকে রিভারের দিকে, ওয়েস্টগেট থেকে এটা রিভারের দিকে, অর্থাৎ এই রিভার এই জিনিসটা হলো একটা ইম্পর্টেন্ট পার্ট। অর্থাৎ আমরা যখন কোনো রকম ম্যাপে এরকম জিনিস দেখবো তখন আমরা এটাই খুব ভালো মতো ফোকাস করব। সো এই পার্ট যদি আমরা শেষ করি তাহলে থাকে হলো লিলি পন্ড, লিলি পন্ডে ফোকাস করবো, বাকি গেটগুলো তো আমরা খেয়াল রাখবোই। তো এভাবে যদি আমরা খেয়াল রাখি খুব ইজিলি অ্যান্সার করতে পারবো এনি কাইন্ড অফ ম্যাপস। ওকে, লিসেনিং এর ক্ষেত্রে এনি কাইন্ড অফ ম্যাপস আমরা এইভাবে ইজিলি সলভ করতে পারবো। সো আজকের জন্য ম্যাপের এক্সপ্লেনেশন এখানেই শেষ।